মেঘ বসা থেকে উঠে চলে গেল। আবির নিঃশব্দে হাসছে। আবিররা যেখানে বসেছে তার পিছনে কিছুটা দূরে গায়ে হলুদের স্টেজ। অনুষ্ঠান শেষ। তাই মিম, তিশা আরো কয়েকটা মেয়ে সেখানে বসে আছে। মিমকে দেখে মেঘও সেখানে গিয়ে মিমের পাশে বসলো। সাকিব চেয়ার থেকে উঠে এসে আবিরের পাশে বসতে বসতে মোবাইলে এগিয়ে দিয়ে বলল, তোমাদের স্পেশাল মুহূর্তের ছবি ভিডিও না করে পারলাম না। আবির টেনে টুনে সবগুলো দেখছে। ভিডিওতে বুতাম লাগানো চুল ঠিক করার দৃশ্য দেখা যাচ্ছে। সাকিব আস্তে করে বলল, ভাইয়া, আমার কিন্তু খুব রাগ হচ্ছে। আবির ফোন থেকে নজর সরিয়ে প্রশ্ন করল, কেন? আবির গাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো মেঘ সবার সঙ্গে কথা বলছে আর হাসছে। সাকিবের কাঁধে মাথা রেখে আবির মেঘকে দেখছে। সাকিব ঠান্ডা কণ্ঠে বলল, তোমাদের লুকোচুরি প্রেম আর কতদিন চলবে জানি না। এই যে কিছুই বলতে পারো না, তোমার খারাপ লাগে না? খারাপ তো লাগেই। ওর জন্য কত নির্ঘুম রাত কাটিয়েছি আমার। ও যদি জানতো, নির্ঘুম রাত কাটিয়ে সকালবেলা ওর মায়াবী আঁখি জোড়া দেখলে মনে হয় আর শত শত রাত নির্ঘুম কাটাতে পারবো। সাকিব মজা করে বলল, আহারে ভালোবাসা, আমার মন বলছে মেঘবতীও তোমাকে ভালোবাসে। আবির নরম স্বরে বলল, জানি, তবে কিসের এত অপেক্ষা? বলে দিচ্ছ না কেন? ওর জন্য এতগুলো বছর অপেক্ষা করতে পেরেছি। আর কয়টা দিন অপেক্ষা করলে কিছুই হবে না। ভালোবাসি বলার পর জীবনের নতুন অধ্যায় শুরু হবে। তার আগ মুহূর্ত পর্যন্ত আমি ওকে অনুভব করতে চাই। মেঘকেও বুঝতে চাই। ওর ভালোবাসা পেতে হলে ঠিক কতটা ধৈর্য থাকতে হবে। রাত 11টার উপরে বাজে। মিম, আদি, সাকিব, তানভীর, আবির, মালা, শরীফের ভাই, বন্ধু সবাই একসঙ্গে বসে গল্প করছে। হঠাৎ শরীফের এক বন্ধু বলল, গল্প তো সব সময় করা হয়, চলো গান গাই। একে একে শরীফের বন্ধুরা কয়েকজন গান গাইলো। তারপর দু একজন মেয়েও গেয়েছে। হঠাৎ সবাই তানভীরকে ধরল। তানভীরের মনের অবস্থা খুব খারাপ। শুধু পরিস্থিতির চাপে পড়ে হাসি মুখে সবার সাথে কথা বলছে। আবির মৃদুস্বরে বলল, আজকের জন্য তানভীরকে ছেড়ে দেওয়া হোক প্লিজ। তানভীর না গাইলে তুমি গাও। আবির ব্রুক দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কোথাকার লজিক? শরীফ বলল, লজিক বুঝি না। সেদিন রাতেও শুনলাম তুমি খাল পাড়ে বসে একা একা গান গাইতেছ। আমাদের শোনালে কি হবে? মেঘও সঙ্গে তাল দিল। আবির ভাই খুব সুন্দর গান গাইতে পারে। আবির মেঘের দিকে তাকালো একবার। সহসা শরীফ বলে উঠল, আবিরের পর মেঘ গাইবে। মেঘ চমকে উঠল। ভীতকর কণ্ঠে বলল, একদম না ভাইয়া, আমি গান পারি না। এখানে কেউই সেভাবে গান পারে না। আবির ঠোঁট বেঁকিয়ে বলল, ও গাইবে গান, পারে কিছু। তানভীর সহসা গর্জে উঠল, ভাইয়া, আমার বনুকে তুমি অপমান করতে পারো না। মিনিট কয়েক চলল জোরাজুরি। এক পর্যায়ে মেঘ গান গাওয়া শুরু করলো, সাত সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। আবিরের বিহল চোখের চাহনি মেঘেতে স্থির হয়ে আছে। অদ্ভুত ঘুরে আটকে যাচ্ছে। আবিরের চোখে চোখ পড়তেই মেঘ গান থামিয়ে দিল। নিরেট কণ্ঠে বলল, হয়েছে, থামলে কেন? গানটা শেষ করো। পাশ থেকে মিম বলল, এটা আমার খুব পছন্দের একটা গান। আপু গাও তুমি, সুন্দর হচ্ছে।